কোটা সংস্কার আন্দোলনে আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠছে রাজধানীর হাসপাতালগুলো। অসহ্য যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আহতরা। পঙ্গু হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 122 জন। চিকিৎসাধীনদের বেশিরভাগই গুলিবিদ্ধ। অনেকের হাত পা কেটে ফেলতে হয়েছে। বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ মানুষের অর্থায়নে আহতদের চিকিৎসার তহবিল গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পরিচালক। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। দাবি আদায়ের মাধ্যমে অবশেষে শেষ হয়েছে কোটা সংস্কার আন্দোলন। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে দেশ। তবে এর মধ্যে ঝরে গেছে অনেক তাজা প্রাণ। আহত হয়েছেন কয়েক হাজার ছাত্র ও সাধারণ মানুষ। রাজধানীর হাসপাতালগুলোর পরিবেশ এখন আহতদের আর্তনাদ ও স্বজনদের দীর্ঘশ্বাসে ভারী। আমি গাড়ির পার্কিং হয়ে আসতেছিলাম পরে আমাদের বাইরে ওখানে গোলাগুলি চলতেছিল। তখন তো আমি জানতাম না। এরপরে আমি যখন তুরাঙ্গি দিছে তখন আমিও দৌড় দিয়েছি। তারা মনে করছে আমিও আন্দোলনকারী আসছিলাম আর কি, তার ছাত্রলীগ আর পুলিশ। তখন আমি দৌড় দিয়েছি, পাম্পের সামনে গেছি, জান্নাত রেস্টুরেন্টের সামনে। ওরা আমার 3-4 জন মিল্লা নাম দাও দিয়ে কুপাইছে। আমার হাত পঙ্গু করে ফেলছে, এই হাতে কুপাইছে, পা কুপাইছে, আমার অঙ্গ লাখে নাই। 3টা সাড়ে 3টার দিকে আমার ওয়াইফের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম আর কি। রাস্তার এ পাশে পাই নাই দেখে ওই পাশে রাস্তার উল্টা পাশে গেছি। যাওয়ার পরে ওইখানে সামনে গোলাগুলি হচ্ছে। ওইখান থেকে ওষুধ নিয়ে আসার সময় আমার পায়ের পিছন দিয়ে, হাঁটুর পিছন দিয়ে গুলি লেগে সামনে দিয়ে বের হয়ে গেছে, হাড্ডি ভেঙে। মিরপুর 10 গোলচক্কর পুলিশ বক্সের নিচ্ছে, ঠিক আছে। আমি ওই জায়গায় ছাত্রগুলোর সাথে দাঁড়ায় রয়েছি। হঠাৎ পুলিশ ওদিকে 14 নম্বরের দিকে আসা গুলি নিক্ষেপ করছে। গুলি ডাইরেক্ট আমার এই জায়গায় ঢুকা আমার হাত ভাঙ্গা বুকের এন্দি ঢুকে পিছ দিয়ে বেরিয়ে গেছে। পিছে 35টা সিলাই আছে, বুকের নল খুলছি আর 2-1 দিন আগে। শনিয়ারকার থেকে যাত্রাবাড়ির দিকে আগেই সবাই শাহবাগের দিকে যেতে চাচ্ছিল, আমি তাদের সাথেই ছিলাম। তো যখন যাত্রাবাড়ি থানার পাশে সামনে আমরা যখন অবস্থান করি, তখন ছাত্ররা জাস্ট গেটটা ভাঙার চেষ্টা করতেছিল। তো গেটের সামনে আর্মিরা ছিল। আর্মিরা বলতেছিল যে না, গেট ভেঙে না, তোমরা এখান থেকে চলে যাও, শাহবাগে যাচ্ছিলে যাও। তো ঠিক তখনই আমি গেটের সামনে ছিলাম না, আমি গেটের অপোজিটে ফুটপাতে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে তারা নিচে নেমে, আগে ছাদে ছিল, তারা নিচে নেমে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। তো ওইটা দেখে আমি যে লুকাবো উপায় খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখলাম যে অপোজিটেই আমার পাশেই একটা গলি আছে। তো গলিতে যে ঢুকবো ঠিক সেই মুহূর্তে দেখি কি আমার সামনে বেশ কয়েকটা লাশ পড়ে আছে। তো ওই লাশটা পার করে যে আমি লাফায় যাব সেটাও সম্ভব হচ্ছিল না। ঠিক তখনই আমার বাম পায়ে গুলিটা লাগে। তো আমি প্রথমে বুঝিনি যে গুলিটা লাগছিল। তো তারপরে নিচে তাকায় দেখি যে রক্ত। তখন আমি কোনো মতে এক পাও দিয়ে লাফিয়ে ওই 2 বিল্ডিং পরে নিচের গেটের সামনে আমি আশ্রয় নিই। ওইখানে এক ভাই ছিল, ওই ভাইটা কোনো মতে আমাকে জোড়ায় ধরে আমাকে ভিতরে নিয়ে যায়। তারপর ওই রুমের ভিতরে আমি প্রায় 40 মিনিট ছিলাম। আমাকে বের করে বারবার চেষ্টা করতেছিল, কিন্তু যখনই গেটটা খুলে তখনই পুলিশরা গুলি করা শুরু করে। এই জন্য প্রায় 40 মিনিটের মতো আমি ভিতরে আটকা ছিলাম। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এরপরে আমার ভাইয়া আর আমার বন্ধুরা এসে কোনো মতে আমাকে নিয়ে বের করে আর কি। তারপর ঢাকা মেডিকেল কলেজে যাই। ওইখানে আমাকে রড বসানোর চেষ্টা করে, রড বসিয়েছিল। পরবর্তীতে আমাকে যখন হৃদরোগে নিয়ে যায়, হৃদরোগ ইনস্টিটিউটে, তো সেখানে তারা বলে যে আমার পায়ের নিচে যে পেশিটা, যেখানে গুলি খেয়েছিলাম তার নিচে যে জায়গাটা পেশিটা, ওইটা মরে গেছে আর কি। তো মরে যাওয়ার কারণে ওইটার জোড়া লাগানো সম্ভব না, আমার পাও কাটতে হবে। পরে গত 5 তারিখ রাত্র 12টার পরে এই পঙ্গু হাসপাতালে আসি। তারপর আমার পাওটা কেটে ফেলা হয়। সন্তানকে হাসপাতালের বিছানায় কাতরাতে দেখে বৃদ্ধ বাবার চোখের পানি যেন থামছেই না। দাবি জানাচ্ছেন উন্নত চিকিৎসা ও সহযোগিতার। আমার ছেলের যখন পুলিশে বাড়ি মারছে, হাত ফুলে গেল গা, তখন আমরা হসপিটালে আসছি। আসার পরে ওনারা ভর্তি করাইছে, কিন্তু 2বার ওটিতে নিছে, কোনোবারে আমার রক্তের জন্য করে নাই। এটা কি করবো স্যার, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। আমরা স্যার শরবত টরবত বেশি চা বিক্রি করে চলি, ঘর ভাড়া দিতে পারতাম সেটা স্যার।
6,000 টাকা 8,000 টাকা ঘর ভাড়া এইগুলি দিতে পারতেছি না। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী শামীমুজ্জামান বলেন, কোটা আন্দোলনে আহতদের জন্য বিশেষ 2টি ওয়ার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। সেবায় যেন কোনো ত্রুটি না থাকে সেই বিষয়ে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। এ পর্যন্ত আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমার এখানে 684 জন রোগী অ্যাটেন্ড করেছে, আর আমরা এদেরকে ভর্তি করেছিলাম টোটাল 267 জন এবং 417 জনকে আমরা ডিসচার্জ করেছি। এখন আমাদের ভর্তি আছে 122 জন। এটা বিভিন্নভাবে ইনজুরি হয়েছে, তবে মোস্টলি গান শট, তারপরে ব্ল্যান্ড উইপনও আছে, কারো কাট ইনজুরি আছে, কারো হাতের রক কেটে গেছে, কারো পায়ের রক কেটে গেছে। আমাদের যে এক্সিস্টিং আমাদের যে রিজার্ভ রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে আমরা পারছি, এখন পর্যন্ত পারছি। আর আমরা একটা এমার্জেন্সি আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের ইভেন ডাক্তাররাও এবং অনেক ডাক্তার এবং আশেপাশের মানুষও সেই এমার্জেন্সি ফান্ডে টাকা দিয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন যে এখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করছে। আমাদের ডাক্তাররা দিচ্ছে, নার্সরা দিচ্ছে, আশেপাশের সাধারণ মানুষও দিয়ে গেছে টাকা, যে আপনারা এটা খরচ করেন। তো আমাদের ক্রয় একটা প্রক্রিয়া আছে, আমাদের হাসপাতালে একটা অথরিটি আছে, তারপরে আমাদের স্টোরেজ আর রিজার্ভ আছে, সেটা দিয়ে আমরা কন্টিনিউ করতে পারবো। হয়তো আমাদের যখন ইমপ্ল্যান্টস লাগবে, যে এই প্লেট স্ক্রু ফিক্সেশন যখন করা লাগবে, তখন একটা বড় খরচ আসবে, সেটার জন্য আমরা প্ল্যান করতেছি, যেটা বাজেট প্রণয়ন থেকে শুরু করে আমরা ম্যানেজ করতেছি। হোপফুলি আমরা এটা করতে পারবো। আহতদের পুনর্বাসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আহতদের স্বজনরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।